বন্ধুরা, ময়দাটাকে আমি এরকম করে নিয়েছি, লেচির আকার গড়ে একটু হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। কারণ কি, এর মধ্যে ডোটাকে ঢুকিয়ে এইভাবে ঢুকিয়ে মুখটা আটকে দিতে হবে। তো সেই কারণে আমি একটু গোল ছিল, গোলটাকে চ্যাপটা করে নিয়েছি। আর এইদিকে আমার তরকারিটা দেখি কতটা হলো। তো দেখো বন্ধুরা, মনে হচ্ছে তরকারিটা হয়েই এসেছে। এই দেখো, তরকারিটা হয়েই গেছে। এখন আমি নামিয়ে নেবো তরকারিটাকে। তো আমার পুরো মটরশুঁটি রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, মটরশুঁটির ঘুগনিটা আমার রেডি। এইবার আমি ডোটা বানিয়ে নেবো। ডোয়ের জন্য কড়াইটা আবার বসিয়ে দিলাম। আর এইদিকে এই যে মিক্সিতে আমি মটরশুঁটিটা যে মিক্সচার করে নিয়ে আসলাম, এইটাকে আমি দিয়ে দেবো কড়াইতে, দিয়ে নাড়তে হবে। তার এখন ভালো করে নেড়ে নেড়ে এইভাবে জলটা নিয়ে দিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে এইভাবে ভালো করে আমি নেড়ে 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 যাতে ধরে না যায় নিচটা, এরকম নেড়ে নেড়ে জলটাকে পুরো টানিয়ে নেবো। তাতে সেদ্ধও হয়ে যাবে, জলটাও মরে যাবে। তো বন্ধুরা দেখো, এই যে জলটা অনেকটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এইবারে এটাকে নামিয়ে নিতে হবে। ঠিক আছে, শুকনো শুকনো পুরো হয়ে গেছে, কিন্তু ডোটা রেডি আমার। তো ডোটাকে আমি এইটার মধ্যেই তুলে নেব। আর এখানে আমার গুনে নিয়েছি, আমার 24টা হয়েছে। তো এই যে কটা রয়েছে এর ভাগে ভাগে আমি তৈরি করে নিতে হবে, ছোট ছোট করে ভাগ করে নিতে হবে। তো এরকম ভাগ ভাগ করে রেখেছি, যে কম বেশি যাতে না হয়ে যায়। দেখা গেল শর্ট পড়লো, লাস্টের দিকে হলো না। তো এরকম ভাগ ভাগ করে নিচ্ছি। যে কটা গোলা করেছি, লেচি করেছি যে কটা, সেই কটাই গোলা এরকম ডোর বানিয়ে রাখছি এইভাবে।